আদি পিতা হিসাবে আদম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে কেন বলা হয়ে থাকে? আলহামদুলিল্লাহ, এটা রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদে ওনাকে মুসলিম মিল্লাতের পিতা হিসাবে উল্লেখ করেছেন এবং হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মানে তিনি তোমাদেরকে মুসলিম করেছেন, কারণ তিনি যেভাবে আত্মনিবেদন করেছিলেন এবং তার মতো তোমরাও আত্মনিবেদন করো, এটা আল্লাহ তাআলার নির্দেশনা। তো রব্বুল আলামিন ওনাকে মিল্লাতে আবিকুম ইব্রাহিম বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সুতরাং এই জন্যই তিনি মুসলিম মিল্লাতের আদি পিতা। আর আদম আলাইহিস সালাম যেহেতু তিনি প্রথম ব্যক্তি এবং প্রথম মানুষ, যার মাধ্যমে, এটাও কোরআন মাজিদ সূরা আন-নিসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে প্রথম একটি নফস সৃষ্টি করেছেন। এরপরে ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, এবং জমিনে অনেক নারী পুরুষকে ছড়িয়ে দিয়েছেন। যেহেতু তিনি প্রথম, এই জন্য তিনি পিতা। আর ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম উম্মার পিতা। জি।